ডেস্টিনির কাছে যে বিল পাবে, যে টাকা পাবে, বর্তমান ম্যানেজমেন্টকে দিতে হবে। আর রফিকুল আলম যদি ফেরত দিতে হয়, রফিকুল আলমকে সেই আগের বোর্ডে নিয়ে আসতে হবে। আমি ওয়াদা করতেছি আমাকে এমডি পজিশনে দেওয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার 1 মাস পরের থেকে আমি টাকা দেওয়া শুরু করব। তারা অবশ্যই তাদের টাকা ফেরত দেবে, কারণ আমাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে। এরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের কয়েকজন পরিচালক তাদের সম্পত্তি বিক্রি করে টাকা পয়সা নিয়ে মামলার সময় পালিয়ে গেছে 3টা দেশে। কেউ আছে দুবাই, কেউ আছে টার্কি, কেউ আছে মালয়েশিয়া। এরা সেখান থেকে কিছু লোকের জড়ো করেছে, বেশি না, এদের সংখ্যা 30 থেকে 40 জন। এখন তারা যেটা করেছে, তারা জানে আমি যদি ম্যানেজমেন্টে আসি, টাকা দেওয়া শুরু করি, তাহলে ওদের আর দেশে আসার কোনো সুযোগ থাকবে না। কারণ তারা দুটো অন্যায় করেছে। একটা হচ্ছে তারা যখন মামলা হয় পালিয়ে গেছে, আরেকটা হচ্ছে তারা এখান থেকে যাওয়ার সময় তাদের টাকা পয়সা সম্পত্তি সব নিয়ে চলে গেছে এখান থেকে। তাদের 1 টাকাও ব্যাংকে নেই। আমার কাছে টাকা নিতে পারে নাই, কারণ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল। আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আমার কোনো আয়ের সোর্স ছিল না। আমি জেলে থাকা অবস্থায় আমি কাউকে কোনো টাকা পয়সা দিতে পারি নাই। বরং আমার বিনিয়োগকারীরা আমার মামলার খরচ চালিয়েছে, আমাকে লোন দিয়েছে। আমি তাদের কাছে লোনে এখনও দায়বদ্ধ আছি। আমি তাদের থেকে লোন নিতাম, একটা স্লিপে সই করে দিয়ে, জাস্ট একটা টুকরা কাগজ। আমি 1 টাকাও পাইনি ডেস্টিনি থেকে, এবং কোনো সরকারে আমার থেকে জেলে থাকা অবস্থায় চাঁদাবাজি করে নাই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। একটা বিশেষ গোষ্ঠী আমার কাছে চাঁদা চেয়েছিল, ভুয়া সম্পত্তির দলিল এনে আমার কাছে বিক্রি করার চেষ্টা করেছে। ওটা ছিল তার কাবার। আমি যখন বুঝতে পেরেছি এটা সম্পত্তিটা তাদের নয়, হাতের ছিল 80 কাঠা, আমি বলছি এই সম্পত্তি আমি নেব না, কারণ ওটা দিয়ে আমার কাছে 400 কোটি 500 কোটি টাকা চাওয়া হয়েছে। আমি এটা যখনই প্রতিবাদ করছি, এরপরে আমার বাকি কাজ শুরু হয়ে গেছে। এরপরে দুদককে দিয়ে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুদকের যে পরিচালক আমাকে এটা বলছে, তাকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে। সে পরিচালক আমাকে বলছে যে আপনি বিপদে আছেন, আমাকে ট্রান্সফার করা হচ্ছে, কারণ এখানে ষড়যন্ত্র চলতেছে। আপনি বোধহয় কোনো লেনদেন করেছেন যেখানে আপনি তাদের সাথে রাজি হন না। এখান থেকে শুরু। আমাদের কাছে কোনোটাই চ্যালেঞ্জ নাই, ইনশাল্লাহ। যদি ইচ্ছা থাকে, আমি একটা কথা বলি সবসময়, যদি ইচ্ছা থাকে মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে 1 মিনিটে। আর যত স্বল্প সময়ে রাজনৈতিক নির্বাচন দেখ না কেন, আমরা প্রস্তুত আছি। কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই। আমরা চাচ্ছি, এই আন্দোলন কেন হয়েছে? জুলাই 24-এর আন্দোলন শুধু একটি নির্বাচনের জন্য হয়নি, পুরা রাষ্ট্রের অবকাঠামো ঘুরে ধরে গেছে। এটাকে ঠিক করতে হবে। এটাকে ঠিক করে নির্বাচন দেখ, আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাব। সেটা আমজনতার দল, আমরা আমজনতা পার্টি। আরেকটা কথা বলি আপনাকে, জাসদ নামে অন্তত 2টি দল আপনি জানেন, জাসদ ইউনুস, জাসদ রব। বাংলাদেশ মুসলিম লীগ আর মুসলিম লীগ নামে একটা দল আছে, 2টা দল আছে। জাতীয় পার্টি আছে 3-4টা। তো দেখেন আপনি, আমজনতার দল আর আমাদেরটা হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। আমরা তাদের শত্রু না, আমরা তাদের মিত্র। তারা আমাদের ছোট ভাই, তারা কেউ কেউ আমাদের বড় ভাই আছে সেখানে। আমরা তাদের সাথে সহমত প্রকাশ করছি, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে, তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এক।